আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদের দেখাবো চাল কুমড়ো দিয়ে তেলাপিয়া মাছ রান্না। তো চলুন দেখে নেই তেলাপিয়া মাছ দিয়ে চাল কুমড়া রান্না করতে কি কি উপকরণ লাগছে। এখানে আমি তেলাপিয়া মাছগুলি আগে থেকে ভেজে নিয়েছি। আর লাগছে চাল কুমড়া, 3-4টা পেঁয়াজ কুচি, 6-7টা কাঁচামরিচ আমি এখানে কেটে নিয়েছি। লাগছে স্বাদ মতো লবণ, তেল, আর লাগছে স্বাদ মতো মরিচ, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ জিরার গুঁড়ো, আর লাগছে 2 চা চামচ পেঁয়াজ আর রসুন পেস্ট। চলুন এবার রান্নায় চলে যাই। আগে থেকেই একটা প্যান বসিয়ে দিয়েছি, এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গিয়েছে, আমি এখন এতে পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি লালচে হওয়া পর্যন্ত আমি কাঁচামরিচ কুচিগুলি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন পেস্ট। হালকা একটু ভেজে নিব। এখন এতে পানি অ্যাড করব। এখন আমি মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর জিরার গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি মশলাগুলো কষিয়ে নেব। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা খুলে দেখছি, দেখতেই পাচ্ছেন উপরে তেল চলে এসেছে, তার মানে মশলাগুলো কষানো শেষ। এখন আমি চাল কুমড়োগুলো দিয়ে দিব। এখন আমি নেড়ে চেড়ে মশলার সাথে একটু মিশিয়ে দিব। চাল কুমড়োগুলো মশলার সাথে মিশানো শেষ, আমি একটু এটাকে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফিরে এলাম 5 মিনিট পর। দেখতেই পাচ্ছেন চাল কুমড়োটা কষানো হয়ে গেছে। আমি এখন এতে পরিমাণ মতো পানি দিয়ে দেব। আবারও আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট পর এবার আমি ভাজা মাছগুলো আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর অপেক্ষা করব রান্নাটা শেষ হওয়া পর্যন্ত। আমি এখন দেখে নিব কি অবস্থা। রান্নাটা প্রায় শেষ। আমি এই পর্যায়ে একটু দেখে নেব চাল কুমড়োগুলো সিদ্ধ হয়েছে কিনা। অলরেডি সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। রান্নাটা আমার শেষ, এখন আমি চুলাটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল চাল কুমড়ো দিয়ে তেলাপিয়া মাছের রান্না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।